ঢালিউডের বাতাসে গত কয়েক মাস ধরে ভাসছিল বিচ্ছেদের গুঞ্জন। কখনো তা উড়িয়ে দিয়েছেন তাহসান রহমান খান ও তার স্ত্রী রোজা আহমেদ, কখনো আবার নীরব থেকেছেন দুজনে। কিন্তু বছরের শুরুতেই সেই গুঞ্জন বাস্তবে রূপ নিল। বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে যোগাযোগে স্বয়ং তাহসান নিশ্চিত করেছেন তাদের দ্বিতীয় সংসার ভাঙার পথে, আর তাতেই যেন একেবারে সিলমোহর পড়ে গেল দীর্ঘদিনের জল্পনায়। 2026 সালের 4 জানুয়ারি দ্বিতীয় বিবাহবার্ষিকী উপলক্ষে আবারও আলোচনার কেন্দ্রে উঠে আসেন জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীতশিল্পী তাহসান রহমান খান। তার জীবনের এই অধ্যায় শুরু হয়েছিল মাত্র 1 বছর আগেই, যখন তিনি বিয়ে করেন রূপসজ্জা শিল্পী রোজা আহমেদকে। 4 হাত 1 হওয়ার সময় কেউ কল্পনাও করেননি মাত্র 1 বছরের মাথায় সেই সম্পর্কের ইতি ঘটতে চলেছে। রোজা আহমেদ পেশায় একজন প্রতিষ্ঠিত ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দুই দেশেই তার রয়েছে সুনাম। নিউ ইয়র্কে তার নিজস্ব একটি রূপসজ্জা প্রতিষ্ঠান রয়েছে, যেখানে নিয়মিত কাজ করছেন তিনি। মাত্র 4 মাসের পরিচয়ের পরই রোজাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন তাহসান। সেই বিয়েই এবার ভাঙনের মুখে। তাহসানের প্রথম স্ত্রী ছিলেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। প্রায় 11 বছরের দাম্পত্য জীবনের পর তাদের বিচ্ছেদ হয়। সেই সংসার থেকে জন্ম নেয় তাদের একমাত্র কন্যা আরিয়া তাহরিম খান। পরে মিথিলা দ্বিতীয় বিয়ে করেন ভারতীয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে। সময়ের পরিক্রমায় সেই সম্পর্ক নিয়েও নানা জল্পনা সামনে আসে। তাহসানের জীবনের দ্বিতীয় বিয়ে তাই ছিল নতুন করে ঘুরে দাঁড়ানোর এক বড় প্রয়াস। কিন্তু তাহসান রোজার বিয়ের কয়েক মাস যেতে না যেতেই বিচ্ছেদের গুঞ্জন ছড়াতে শুরু করে। কখনো সেই খবর তারা হেসে উড়িয়ে দিয়েছেন, কখনো আবার বিষয়টি নিয়ে নীরব থেকেছেন। প্রথম বিবাহবার্ষিকীর সময় সেই গুঞ্জন আরও জোরালো আকার নেয়। তখনও তারা প্রকাশ্যে কিছু বলেননি। অবশেষে 6 দিনের মাথায় প্রথমবার মুখ খুললেন তাহসান। এক বার্তায় তিনি বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি কখনো, কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়ো খবর ছড়িয়েছে। আমার চোখে পড়েছে সে খবর, তাই জানাচ্ছি আমরা এখন একসঙ্গে থাকছি না। এই একটি বক্তব্যেই পরিষ্কার হয়ে যায় তাদের সম্পর্কের বর্তমান অবস্থা। জানা গেছে গত জুলাই মাস থেকেই নাকি আলাদা থাকছেন তাহসান ও রোজা। মানসিকভাবে এই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন বলেও জানিয়েছেন এই শিল্পী। তিনি বলেন, এই পরিস্থিতিতে বিচ্ছেদ নিয়ে বেশি কথা বলার মতো অবস্থায় তিনি নেই। আপাতত এর বেশি কিছু বলার নেই তার। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা আসবে বলেও ইঙ্গিত দিয়েছেন। তাহসান এর আগে একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি পরিবারকে সময় দিতে চান। অভিনয়, গান, মঞ্চ জীবন, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও নিজেকে গুটিয়ে নেওয়ার কথা বলেছিলেন তিনি, শুধুমাত্র দাম্পত্য জীবনকে স্থায়ী ও পরিপূর্ণ করার জন্য। তার ভাষায় তিনি পরিপূর্ণ সংসারের স্বাদ পেতে চেয়েছিলেন, কিন্তু বাস্তবতা হয়তো তার সেই প্রত্যাশাকে পূরণ করতে পারল না। রোজা আহমেদও নিজের ক্যারিয়ার নিয়ে অত্যন্ত ব্যস্ত একজন পেশাজীবী। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিয়মিত যাতায়াত, নিজস্ব প্রতিষ্ঠান পরিচালনা, সব মিলিয়ে তার জীবনধারাও বেশ গতিময়। দুই ভিন্ন জগতের মানুষ হিসেবে তাদের পথ চলায় যে চ্যালেঞ্জ ছিল তা হয়তো সময়ের সঙ্গে আরো প্রকট হয়ে ওঠে। তারকাদের ব্যক্তিগত জীবন বরাবরই জনতার কৌতূহলের কেন্দ্রবিন্দুতে থাকে, তবে সেই জীবনের ভাঙনও যে কতটা বেদনাদায়ক তা বোঝা যায় তাহসানের কথায়। জনপ্রিয়তার আড়ালে থাকা মানুষটিও যে আবেগ, হতাশা ও ব্যথা নিয়ে লড়াই করেন, এই ঘটনাই তার প্রমাণ। তাহসান রহমান খান বাংলাদেশের বিনোদন জগতের এক উজ্জ্বল নাম। অভিনয়, গান দুই মাধ্যমে তার রয়েছে বিপুল জনপ্রিয়তা। দর্শক শ্রোতাদের কাছে তিনি কেবল একজন তারকা নন, বরং এক প্রিয় মুখ। তাই তার জীবনের প্রতিটি অধ্যায় আলোচনায় আসে।